আল্লাহ নবী বললেন, মেয়েরা শোনো, ও মহিলারা কান করে শুনে নাও। 1 নম্বর, তোমরা ঘরের ভিতরে নামাজ পড়বা, নির্জনে নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। নবীজি বলেছেন তোমরা জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা। 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর হলো, মা বলে না, রমজান মাসে তোমরা রোজা করবা, রোজা করবা, রোজা। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, খালি তোমাদের উপরে কোরআন নাজিল করি না, আমি তোমাদের উপরে রমজান মাসে রোজাকে আমি তৈরি করি নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরও আমি রমজানের রোজা ফরজ করেছিলাম। তোমরা কষ্ট মনে করো না, তোমরা এটাকে কষ্ট মনে করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের কাছে রমজান দিলাম, কিন্তু এই যে রমজান মাস আসছে, বা এক একজনের এক এক রকমের অজুহাত। কে বলবে পেটে গ্যাস, কে বলবে পেটে অম্বল, কি গো বলবে না জোরে বলুন। আর 5 ওয়াক্ত নামাজ, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত, ভালো মন্দ কাজ, যাকাত, ফিতরা, ওসুখ আমরা দিয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করব, বলুন ইনশাআল্লাহ। কেননা জীবনের কোনো মূল্য নাই, জীবনে কোনো দাম আছে? নিঃশ্বাসের বিশ্বাস নাই। নিঃশ্বাস যদি এখনই বন্ধ হয়ে যায় রে বাবা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বাড়িতে গিয়ে ঘুমাবা। যুবক শুনে নাও, ও যুবক, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক আমাদের কাছ থেকে চলে গেল রে যুবক। আমি আপনাদেরকে বলি বাবা, বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ যদি বন্ধ হয়ে যায় সেটা হলো পরকাল। তাই বলবো বাবুজি ভাইরা, মা আমার বোনেরা, আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি, অন্যায়, হাদানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, হাদানি, অত্যাচার থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। ও বাবজি ভাইরা, আমার মা বলে না, তোমাদেরকে বলবো, তোমরা 1 নম্বর রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইম বাই টাইমে পড়বে, দেখবে আল্লাহর জান্নাত তোমাদের জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো, বিশ্ব নবী বললেন, ও মেয়েরা, রমজান মাসে তোমরা রোজা করবে মা, রমজান মাসের শ্যাম পালন করবে, রোজা পালন করবে মা। যদি তোমরা মানতে পারো রে মা আমার বোনেরা, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো, স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না, স্বামীকে দুঃখ দেবা না, স্বামীকে কষ্ট দেবা না, স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না, স্বামীর সঙ্গে কোন রকম কোনো খারাপ আচরণ করবা না। বিশ্ব নবী বলেছেন, কোন পুরুষ যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমার বিবি আমাকে ভালোবাসা দিত, আর ওই পুরুষের বিবি যদি মারা যায়, ওই বিবি যদি মারা যায়, আর পুরুষ যদি বলে আমার বিবি আমাকে মহব্বত করতো, আল্লাহর নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই আমি বলবো মা বোনেরা, স্বামী বড় অমূল্য ধন, স্বামীকে গালি দিও না, স্বামীর ওপর অত্যাচার করো না, জুলুম করো না। কেননা একটু ঘটনা তোমাদেরকে বলি। বিশ্ব নবী দয়া নবী একটা পাহাড়ি এলাকায় দাঁড়িয়েছিলেন রে বাবা। একটা উট এসে নবীজির পায়ে চুমো দিয়ে সেজদা দিয়ে ধন্য হয়ে গেল। আল্লাহর নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিন, আপনার পায়ে চুমো দিয়ে সেজদা দিয়ে ধন্য হয়। নবী বলেন, না না না, মানুষ মানুষকে সেজদা করা যাবে না, মানুষ মানুষকে সেজদা করা হলো হারাম।
মানুষ মানুষকে যদি সেজদা করা যায় হতো, আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম, ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সেজদা করো। কিন্তু না, মানুষ মানুষকে সেজদা করা যাবে না। ও আমার মা বোনেরা, তোমার কাছে তোমার স্বামী এত মূল্যধন, স্বামী বড় মহাব্বতের জিনিস, স্বামী তোমার কাছে বড় আদরের জিনিস। খবরদার স্বামীকে গালি দিও না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহর নবী বললেন, কোন মেয়ে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে অত্যাচার করে, স্বামীকে গালি দেয়, আল্লাহর নবী বলেছেন ওই নারীকে জাহান্নামে যেতে হবে। পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। স্বামীকে গালি দেয় না, দেয় না মেয়েরা? জোরে বলুন। এই কার কার স্বামী বিবি গালি দেয় হাত তুলে দেখান আমাকে। ও আল্লাহ, কেউ দিবে না। ও দেখতে তুললি বড় বিপদ হয়ে যাবে, নাকি বাড়িতে ঢুকতে দিবে না। পুরুষরা মনে মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক যে কাল থেকে আমাদের খিদমত শুরু হয়েছে, নাকি? তাহলে মেয়েরা আমাকে থুবে বলে এই মৌলবিকার জীবনে নিয়েছি না, আমাদের দুর্নাম করে দিচ্ছে। মেয়েদের শুনে হাত তুলে শোনে, হাসি নয়। কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে পাকে বললেন তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, বিবির জন্য স্বামী হলো পোশাক স্বরূপ। তুমি নামাজ পড়বা। আজকে অনেক পুরুষ আছে মেয়েদেরকে মারে না, মেয়েদেরকে গালি দেয় না। এই কথা বলেন না করে। অনেক পুরুষ আছে বাড়িতে আপনার থাকে না, বেলা 1টা 2টো 3টে পর্যন্ত তাসের আড্ডায় বসে বলে হরতন্ডা মার রে, রুইতন্ডা ফেল রে, গুলামটা তোল রে, টেকাটা ঝাড় রে। বাড়িতে এসে বাড়িতে রান্না হলে বিবিকে উজাম পাচ্ছাম পিটারে, আসে না? এই কথা বলেন না, আপনাদের দেশ আছে না? নাই? আল্লাহর নবী বলেছেন মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ তোমরা করো না। অনেক পুরুষ আছে মেয়েদেরকে মারে, মেয়েদেরকে গালি দেয়, মেয়েদের সঙ্গে অত্যাচার জুলুম করে। আল্লাহর নবী বলেছেন মেয়েদেরকে মেরো না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল, আমার বাড়িতে খাবার ছিল না, আমার বাড়িতে বর্ত ছিল না, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বিবি মা আয়েশা বললেন আমার বাড়িটা রহমত দিয়ে ভরা ছিল, কিন্তু কোনোদিন ঝামেলা ছিল না। আজকে মেয়েদেরকে তোমরা মারো, ও মুসলমান মেয়েদেরকে মেরো না, খবরদার বিবিদেরকে মেরো না, মেয়েদের গায়ে হাত দিও না। আল্লাহ নবী বললেন মেয়েদের পিতা হলাম আমি নবী, মেয়েদেরকে তোমরা কখনোই তোমরা মেরো না। এ বাবা, মেয়েদেরকে মারা হবে না, মেয়েদের গায়ে হাত দেওয়া হবে না, মেয়েদের উপর অত্যাচার করা যাবে না। আপনার যখন জ্বর হয়, আপনার বিবি আপনার জন্য কত রকমের খিদমত করে, কাপড় কেচে দেওয়া থেকে, খাবার তুলে দেওয়া থেকে, খাবার দেওয়া থেকে নিয়ে, তোমার বাচ্চাকে মানুষ করা থেকে নিয়ে, সারাটা দিন তোমার জন্য তোমার বিবি তোমার জন্য খাটে। আর তোমার বিবি যদি একটা হুকুম করে তোমার এত কেন যে জলে, তোমার বিবিকে তুমি হুকুমটা তুমি সহ্য করতে পারো না, তোমার বিবিকে তুমি কোনো কাজে সাহায্য করতে পারো না। ঘটনা শুনে নাও, বিশ্ব নবী দয়াল নবী মানুষের দোয়ারে দোয়ারে 2 দিন 3 দিন 4 দিন পরে কলমার দাওয়াত দিয়ে দিয়ে বাড়ি আসতেন। এসে দেখছেন মা আয়েশা রান্না করা হয় না। বিশ্ব নবী দয়াল নবী আল্লাহ নবীর বিবি মা আয়েশার সঙ্গে বসে বসে আখাই ঠেলা দিয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, রুটি বানিয়ে দিয়েছেন। কি মহব্বত রে বাবা! বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, ও তোমরা কান করে শুনে নাও, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তাই আমি বলবো আপনারা খবরদার মেয়েদেরকে গালি দেবেন না, মেয়েদেরকে মারবেন না। আপনার মেয়েদেরকে বলবো, ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীদেরকে গালি দিবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার তোমরা করবা না। 3 নম্বর হয়ে গেল, যদি তোমরা স্বামীর খিদমত করো রে মা, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যাবা। ও মা জননী, কেউ পৃথিবীতে তোমাদেরকে বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো মা বোনেরা কান করে শুনে নাও, 4 নম্বর হলো তোমরা পর্দা করবা। মা কি করবে? কি করবে?
কি করবে? পর্দা করবে। মা জননী শুনে নাও, তোমাদেরকে বলি তোমরা পর্দা করবে, পর্দাবিহীন হবে না মা। রাস্তাঘাটে চলবে, বাজারে চলবে, যেখানে স্কুল যাও, কলেজে যাও, যেখানেই যাও, মা বোনেরা তোমরা মাথার চুল কখনোই তোমরা উদাম করবে না, কোনো পর পুরুষকে তোমরা দেখাবে না। পর্দা মেয়েরা যদি 4 নম্বরে পর্দাটা করতে পারে, ইসলাম কত পরিষ্কার শুনেলেন। এক হিন্দু মুসলমান বন্ধু হয় না, হয় না? এই কথা বলেন না কেন? আপনাদের গ্রামে হিন্দু নাই নাকি? আছে হিন্দু মুসলমান দুই বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হিন্দুর ছেলে মুসলমানকে বলছে, জানিস? বলে কি? তোদের ধর্ম বড় ভালো লাগে, তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু একটা জিনিস বড় খারাপ। বলে তুই একটা জিনিস খারাপ কথা বলি, বল বল বল। বলে তো ওই ধর্মের মধ্যে ভালো কোনটা পালি আর খারাপ কোনটা পালি? বলে ভালো একটা বলি, বকরা ঈদের সময়তে তোদের মুসলমানদের ভিতরে অনেক গরিব আছে, দরিদ্র, যারা জীবন ছাগলের মাংস কিনে খাওয়ার ক্ষমতা থাকে না, সেই মুসলমানদের ভিতরে কুরবানির সময় প্রতিটি বাড়িতে বাড়িতে ছাগলের মাংস পৌঁছে দেয়। আর আমাদের ধর্মের ভিতরে এমন হিন্দু আছে যার বাড়িতে জীবনেও কোনোদিন ছাগলের মাংস চোখে দেখে নাই, কিনে খাওয়ার মতন কোনো সমর্থ নাই। তোদের ধর্মটা বড় ভালো, কিন্তু একটা জায়গাতে বড় খারাপ। বলে কি খারাপ? বলে মেয়েদের কোনো স্বাধীনতা নাই, মেয়েদের কোনো মূল্য নাই, মেয়েদের কোনো দাম নাই। মেয়েদেরকে ওই কি বলে জুব্বার ভিতরে, মেয়েদেরকে সুন্দর কালো কাপড়ের ভিতরে ভরে রাখি, এইটাই খারাপ। বলে তাই তো? বলে সঙ্গে সঙ্গে মুসলমান পকেট থেকে 10 টাকা দিল। বলে এই টাকা ডালে কি করবো? টাকা দুইটা চকলেট কিনে আন। চকলেট বোঝেন তো নাকি? এই চকলেট বোঝেন না? চকলেট কিনে নিয়ে আয়। নিয়ে আসার পরে হিন্দু একটা দিল, নিজে একটা নিল। বলে খা। মুসলমান চিলমিলি খুলে যখন চকলেটটা বের করেছে বাবা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে মাটিতে ফেলে দিল। ফেলে দিয়ে বলছে চকলেটটা পড়ে গেল না, আকাবি করে পড়ে দিচ্ছে। হিন্দু ছেলেরা মুসলমান হাত কেটে ধরে যাই বেদা ভাই, নোংরা পড়েছে, ধুলিয়ে পড়েছে, বালি পড়েছে, মাছি পড়েছে, ওই চকলেট খাওয়া হবে? এটি এই আধখান করে খা, না আটটা কিনে হ্যাঁ? বলে কেন ওটা কিনে খালি কি হবে? বলে ওটা খাওয়া যাবে না, নোংরা পড়েছে, ধুলিয়ে বালি পড়েছে, মাছি পড়েছে। বলে তাই নাকি? বলে তোরটা খাওয়া যাবে কেন? এটা সুরক্ষিত আছে, চিরমিলিতে জল আছে, আমরা একটা নতুন করে কিনে নিয়ে। বলে তাই? বলে তাহলে শুনেলে, যে মেয়েরা পর্দা করে, পর্দাশীলা হয়, সুন্দর করে শরীরটাকে ঢাকে, মাথা কাপড়কে সুন্দর করে ঢেকে নেয়, সে মেয়েগুলা খুব ভালো এবং তারা পর্দাশীলা খুব সুন্দর। আর যারা খোলামেলা হয়ে ঘুরে বেড়ায়, ওই পড়া চকলেটের মতো নোংরা পড়ে, মাছি পড়ে, কতজন আর কত নজর যায়, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হিন্দুর ভাই বলছে, ভাই রে আমার ব্রেনটা খুলে গেল। কিন্তু আমি আপনাদেরকে বলে, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে, বিশ্বের 4500 ধর্মের মাটিতে কোন ধর্মে আপনার নারীকে অধিকার দেয়নি। আল্লাহ নবী, বিশ্ব নবী মেয়েদেরকে কত অধিকার দিয়েছে। মক্কার জমিনে যখন মেয়েদের কোনো মূল্য ছিল না, মক্কার জমিনে নারীদের কোনো দাম ছিল না। মা বোনদের একটা অসুখ হয় মাসিক, যেটা হলো আপনার ফ্রড হয়, মাসিক হয়, ওই সময়তে মা বোনদেরকে জঙ্গলে রাখা হতো, গর্তে রাখা হতো, আলাদা করে বের করে দেওয়া হতো। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, তিনি মেয়েদেরকে গর্তে থেকে টেনে এনে তাদেরকে রানীর সিংহাসনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম যে অধিকার দিয়েছে, বিশ্বের কোনো জাতি দিতে পারেনি। তাই আজ আমি বলবো, ও মা বোনেরা, তোমরা স্কুল যাবা, কলেজে যাবা, ডাক্তার হবা, মাস্টার হবা, উকিল হবে, পয়সাওয়ালা হবা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বাজারে যাবা, মা তোমাদেরকে এমন করে যেতে হবে, মোটা একটা চাদর পরবা, বড় একটা চাদর পরবা, সুন্দর করে শরীরটাকে ঢাকবা, সুন্দর করে চুলগুলাকে ঢাকবা মা। তাহলে আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য ওয়াজিব। এই 4টা কাজ, এক হলো নামাজ, এক হলো রোজা, এক হলো স্বামীর খিদমত, আর 4 নম্বরে হলো পর্দা করতে হবে। এই 4টে কাজ যদি মা বোনেরা করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে।
মা বোনেরা আমার অনুরোধ, এই রমজান মাস আসছে, রমজান মাসে তোমরা কোরআন পড়বে। এই যে রমজান মাস, আমার মা বোনেরা রমজান মাসের কোরআন শরীফ পড়ে। 11-12 মাসের মধ্যে 1 মাস কোরআন শরীফ পড়ে 2-3টি খতম দিয়ে লাই, 11 মাসের মধ্যে কোরআন শরীফ হাতি দেয় না। কি বুঝেন আপনারা? তাকে তুলে ধরে, এদুরে উঠে, বাদরে উঠে, মাকড়সায় জাল করে, করে না জোরে বলুন, আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, মা খালা বোনেরা ও আমার জননীরা, তোমাদের মর্যাদা কত, তোমাদের দাম কত, তোমাদের মান কত, তোমাদের মর্যাদা কত। আজকে যদি মা তোমরা পৃথিবীর জমিনে না থাকতে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, কলেস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, মৌলভী, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ওলি, আউলিয়া, গাস, কুতুব, দরবেশ কি দুনিয়ার জমিনে আসতে পারতো না? জোরে বলুন ঠিক না ঠিক? হ্যাঁ, তাহলে তোমাদের মান এত বেশি, তোমাদের মর্যাদা এত বেশি, তোমাদের সম্মান এত বেশি। মা তোমরা আসো, তোমরা আল্লাহ ওয়ালা হও, দিনওয়ালা হও, তোমরা এই 4টে কাজের উপর চলো, দেখবে আল্লাহর জান্নাতে তোমাদেরকে নিয়ে চলে যাওয়া হবে। আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। আর আমার বাপজি ভাইদেরকে বলবো, এই যে ভাই রমজান মাস আসছে বলি আমরা রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো, আর নামাজ পড়বো না, কি বুঝছেন আপনারা? খালি রমজান মাসে পড়তে হবে নাকি? হ্যাঁ, রমজান মাসের জন্য ফরজ, আর বাদ বাকি নফল পড়লি হবে, না পড়লি হবে নাকি? হ্যাঁ, না বাবা, ইসলামের খুঁটি হলো, স্তম্ভ হলো 5, তার মধ্যে হলো নামাজ। সুবহানাল্লাহ জোরে বলুন। এই নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ। কিসের জোরে বলুন? মুসলমানের সঙ্গে বেদিনের পার্থক্য হলো নামাজ, মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ। যাদের নামাজ নাই তাদের ইসলাম নাই, যাদের নামাজ নাই তাদের ঈমান নাই, যাদের নামাজ নাই তারা মুসলমান বলে দাবি করতে পারে না। বুঝতে পারলেন না? বললেন না? তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর যেটা বলছিলাম, আলেম ওলামাকে, আর একটা হলো মা বাবাকে ভালোবাসা। 3 নম্বর হলো শিরক। আমার মনে হয় দেশের লোক শিরক করে না? করে শিরক করে। কোরআনে বলেছে সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কোরআন বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, যে গুনাহকে আল্লাহ maaf করবে না। এই বাবা, চেয়ারে বসে রেখে আমার শিরক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেশতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, মুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর, কি আছে না নাই? তার দরবারে সন্তান চাইতে যায়, দিয়ে বলে মেরে খাজা গো তুমি এক লড়কা বানা দো। সন্তান দেওয়ার মালিক কথা কন না কেন? আল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে আজকে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাচ্চা চাইতে চলে যায়, আছে না? বাঁকুড়া জেলাতে বাবা এক পীর আছে, কি আছে? পীর, সাধু বাবা। পীরতলায় সাধু বাবা, ভণ্ড, মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চট পরে বসে আছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, গিয়ে দেখছে উঠছে, বসছে, আমার মাছের পাশে পুকুর, ডুব মারছে। বলে হ্যাঁ গো, পুকুরে ডুব মারছে কেন? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বলে তাই নাকি? তাহলে একটা কাজ করো। বলে এই বাকলার যুবকেরা, একটা কাজ করো, তোমরা পুকুরটাকে বোঝাও। বলে কেন বোঝাবো? ওখানে বলে ভুল বসে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তার কি হবে? তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হবে। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। কাউকে বেটা দেয় তো বিটি দেয় না, কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, কাউকে বিটিও দেয়, বেটাও দেয়, কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। সন্তান দেওয়ার মালিক কে বাবা? জোরে বলুন না কে? ইনশাআল্লাহ এই যে রমজান মাস আসছে, আমরা খালি রমজান বলে নয়, আমি খালি রমজান বলে বলছি না, 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে ফিট করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেব না। নামাজের কি দাম শুনে নেন। সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না, খাবার ছিল না, তাদের বাড়িতে পোশাক ছিল না, কিন্তু তাদের জীবনে নামাজ কাজা ছিল না। কেউ যদি মা বাপকে গালি দেয়, মা বাপকে মারে, মা বাপের উপর অত্যাচার করে, আপনাদের দেশে মা বাপকে ছেলেপিলেরা মারে নাকি?
আছে অনেক ছেলেরা আছে বাবা বাপকে মারে, বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, শুতে দেয় না, শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় আলাপ আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, কি ভদ্র! শ্বশুরের সামনে দিয়ে সালাম আলাইকুম, আর বাপের সামনে দিয়ে কুকুরের মতন ঘুষ ঘুষ করে চলে যায়। ভদ্র ছেলে একবার আর বিটির গায়ে হাত দিয়ে দেখো, তোমার ভদ্র বের করে দিবে। হ্যাঁ, বাবজি আমার ঠিক না বেটি জোরে বলুন? হ্যাঁ, তো বাবজি আজকে মা বাপকে গাল দেয়, মারে। আর আমাদের মা বাপের তো একটু দোষ আছে, আছে না নাই? কি কথা বলো না কেন? আছে কিনা? হ্যাঁ, ছেলে যখন বড় হলো, মাধ্যমিক পাস, তখন বাপ মুছে পাক দিয়ে বলে কি জানেন, যাক আমার এরিয়ার দাম 1 লাখ হইলো। এরিয়া বুঝেন তো নাকি? এটা বুঝেন না? এই বাবা, ছেলে যখন উচ্চ মাধ্যমিক দেয়, বাপ তখন ডবল মুছে পাক দিয়ে বলে যাক আমার এরিয়ার দাম 2 লাখ হইল। হ্যাঁ, এমএ বিএ বিএড যখন হয়ে গেল, মেয়ের ছেলের বিয়ে বাহ খুঁজতে বেরিয়ে গেল, তো মেয়ের বাপকে বলছে ভাই ছেলে মেয়ে পছন্দ, 10 লাখ দিতে হবে। তো বিহাই বলছি 1-8 লাখ কম নিলে হতো না? বলে হে তোমার লেগে ছেলে বসে নেই, 1 টাকা কম হবে না। বিয়ে দিয়ে নিয়ে চলে গেল বাবা। তো মেয়ে তো দেখছে যে আমার বাপের গলায় পা তুলে 2 টাকা নিয়ে দেবে, চ বাড়িতে। দেখছি আমি একবারে ছেলের বিয়ে দিয়ে নিয়ে চলে এলো, আনন্দ যত্ন একেবারে, ঢোল থিয়েটার যত বাজনা আমদানি করে খরচ বাবজি মাঠ গো, বিরাট আনন্দ। তো হুজুর বলছে আগো চাচা এত মনে হাসে ঘষে বলছিনি বা, এমন বোমা পেয়েছি একবারে লাক্ষাত লক্ষ্মী। কি বুঝলেন? বুঝলেন না? 1-2 করতে 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 6 মাস একবারে কালখরিসের ডাফা যখন ফনা তুলিয়েছে বাপ, মন বড় খারাপ। তো হুজুর বলছে আগো চাচা মন ভারী কেন? আর বলিসনি বাপ, কোন বেজাত ঘরের মেয়ে তুলি লিহিছুন রে? কেন? সেদিন বললেন লাক্ষাত লক্ষ্মী, আজ আবার বেজাত হয়ে গেল কি করি? হ্যাঁ, বুঝলেন না? আগে জানলে জীবনও ছোট লোকের বাড়িতে বিয়ে দিত না। ছেলেকে বলি যাই বছরবি না আমাদেরকে ছাড়বে? ছেলে বলছে আল্লাহ, মা বাপকে যদি ছেড়ে দিই তো জাহান্নামে যেতে হবে, আর বউ যদি ছেড়ে দিই তো লাল ঘরে ঢুকতে হবে। কোনো উপায় নাই। কেন? 10 লাখ টাকা দিয়েছে, থুতু দিয়ে গনিলি হিজুনো মুচ্ছে খেয়েছে, এ দিব কোথা থেকে? হয় লাল ঘরে ঢুকতে হবে, আর নয় তো মা বাপকে ছাড়তে হবে। ঠিক না বেটি জোরে বলুন? আছে না নাই? এ বাবজি, আপনি ছেলেকে 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিলেন, যদি বলেন আমার ছেলে, তো আপনাকে হুড়কে মেরে মাথা ভাঙিয়ে দিবেন আপনার? কি বুঝেন আপনারা বলুন? আমার গরু, গাই গরু আমি কাউকে অভাবের কারণে বেঁচে দিলাম। গাই গরু বোঝেন তো নাকি? বুঝেন না? হ্যাঁ, গাই গরু 10,000 টাকায় অভাবের কারণে কাউকে বেঁচে দিলাম, বেঁচে দিয়ে টাকাটা খচখচ করে গনি নিয়ে মুচ্ছে খেয়ে ফিরিয়ে দিলাম। তো 1 সপ্তাহ পরে যে দেখছি তার বাড়ির পালাঙ্গায় বাঁধা আছে। কি বলেন? পালাঙ্গা বলেন তো নাকি? হ্যাঁ, তো আমি গরুটা যদি খুলে নিয়ে চলে আসি তো কি হবে? হ্যাঁ, বলা হে মনি সাহেব থুতু দিয়ে 10,000 টাকা গনি নিয়েছ, দিয়ে বলছি আমার গরু তোমার ঠ্যাং ভাঙিয়ে ফেলবো। হারে দিয়া তো আপনার বেটাকে 10 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, বলুন আমার বেটা, তো আপনাকে হুড়কি মেরে মাঞ্জা ভেঙে দিবে না? এই কথা বলছেন না কেন? কথা বলেন। হ্যাঁ, আজকে আমাদের সমাজে এটা আছে না নাই? বিবাহ পণ কি বলেন আপনারা বলুন? আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম প্রীতি নাই। কেন? এই কারণে বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। এ বাবা, আজকে আপনাদেরকে কটা কথা বলে দিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরকে 3টে জায়গায় চুমু দিবা। কয় জায়গায়? বিবিদেরকে। তা বলে এই মেয়েদেরকে চুমু দেবো বলে যদি জাকা টাকা বাবার রাস্তায় চুমু দেবো তা হবে না। এই যুবকেরা, তোমাদেরকে বলিনি, নবীজি বলেছেন তোমার বিবিদেরকে 3টে জায়গায় চুমু দিবা, দেখবা বাড়িতে রহমত বর্ষণ হবে, ভালোবাসা জন্ম নেবে, বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন ঝামেলা হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন লড়াই হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন কোনো রকমের কোনো তু কথা হবে না। 3টে জায়গায়। কি বলবো না? বলবো না? বলবো? হ্যাঁ, তো বুড়ুরা মনে মনে করছে যে হুজুর একদিন আপনি কোথায় ছিলেন, একদিন কোথায় ছিলেন আপনি? এখন তো আপনার চাচি আমাদেরকে কাছে ভিড়তেই দেয় না, নাকি বলেন? নবীজি বলেছেন মেয়েরা স্বামীদের বিবিরা, ও পুরুষরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গায় চুমা দিবা, দেখবা বাড়িতে ভালোবাসা জন্ম নিবে, কোনোদিন ঝগড়া হবে না। 1 নম্বর হলে গালে,
দুই নম্বর হলো কপালে, দুই চোখের মাঝে, তিন নম্বর হলো এই জায়গায় চুমো দেবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং বিজ্ঞানিকরা বলেছেন এই জায়গাতে 18টা থেকে 19টা রগ আছে। এই যখন এই জায়গায় বিবির তুমি চুমো দেবে, এই 18 থেকে 19টা রগের ভিতর দিয়ে তোমার মহব্বত পয়দা হবে। ইসলাম কত সুন্দর। স্বামীদেরকে নবীজি বললেন, ও পুরুষেরা, তোমরা তোমাদের বিবিদেরকে 17টা থেকে 18টা কাজ উপদেশ দেবে। খবরদার তোমরা বিবিদেরকে তোমরা গালি দেবে না, তোমরা মারবা না, বিবিদের উপর কোন রকম তোমরা অত্যাচার করবা না। তোমাদেরকে বলা হলো 18টা কাজ যদি তোমরা তোমাদের বিবিদেরকে উপদেশ দাও, তাহলে জীবনেও কোনোদিন তোমাদের বাড়িতে অশান্তি হবে না। আর বিশ্বনবী বললেন, নারীরা, ও মহিলারা, তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে তোমরা করবা। যদি তোমরা 4টে কাজ দুনিয়ার জমিনে করে দিতে পারো, আল্লাহ নবী বলেছেন তোমরা জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা। কটা? যারা বলুন 8টা। 4টে কাজ কি একটু বলি নাকি বলবো না? বিশ্ব নবী বললেন, ও মহিলারা, ও মেয়েরা, তোমরা কান করে শুনে নাও। 4টে কাজ কি করবা? 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। 5 ওয়াক্ত টাইম বাই টাইমে নামাজ পড়বা। ঘরের ভিতরে পড়বা, নির্জনে পড়বা, ঘরের ভিতরে তোমরা নামাজ পড়বা রে মা। আজকে আমাদের মা বোনরা তো নামাজই পড়ে না। পড়ে পড়ে না। আজ যে কটা পড়ে এদের টাইম ঠিক নাই। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, মাগরিবের নামাজ এশারে টাইমতে টাইমতে লিজিয়ে পড়ে। পড়ে না? পড়ে না? জোরে বলুন। হ্যাঁ বাবা, এখন তো আমার মা বোনদের কাজ নাই, কোনো কাজ নাই। এখন কিনা ধান, কি কিনা চাল, কিনা পানি, সব কিনা। কি বুঝছেন বলেন? আগের মা বোনের 8টা 10টা করে ছেলে, কটা? 8টা 10টা করে। বাবা, তুই ঢিকিতে ধান ভাঙতে হয়, এই যে লাঠি দিয়ে করে, কি বলে ঢিকি নাকি? আপনার দিকে হয়তো ছিল নাকি ঢিকি? তারপরে এভাবে ঘোরায় যাতা। আগে ধান ভাঙতো, তাও মা বোনদের নামাজ কাজা হতো না। আর এখন আমার মা বোনরা নামাজ পড়বে না, সিরিয়াল দেখবে। সিরিয়াল আপনাদের দেশে মা বোনরা সিরিয়াল দেখে না? হ্যাঁ, এই দেশেও দেখে। আল্লাহ, সিরিয়ালের নামও ভালো, একই জ্বালা কিরণমালা। বুঝে না, সে বুঝে না। টাপুর টুপুর স্বামীকে বুঝে, দেখো আমি বললাম কিরণমালা, তোমার বিটি হলো কটকটি। এই বাবা, কোন মায়ের পেটে যদি বাচ্চা আসে, নবীজি বলেছেন সে মেয়ে কোরআন পড়বে, তসবিহ পড়বে, জিকির করবে, কি বাংলা হাদিস নিয়ে বসে বসে পড়বে। আল্লাহ নবী বললেন, যদি কোনো মেয়ে যদি বাচ্চা পেটে আসার পরে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তসবিহ পড়ে, সেই মায়ের গর্ভে থেকে সন্তান আল্লাহওয়ালা হবে, দিনওয়ালা হবে, পরোজগার হবে, প্রাণওয়ালা হবে। কিন্তু আমাদের মা বোনেরা তো মোবাইল নিয়ে বাবজি বসে আছে। ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? এই বাবারা, দরদি আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে বলি, ও মা খালারা, বোনেরা, তোমরা কান করে শুনে নাও। আল্লাহ নবী বলেছে তোমরা 4টের মধ্যে 1 নম্বর হলো নামাজ। কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাইমে বাই টাইমে পড়ে, সময় বাই সময়ে পড়ে, ওয়াক্ত বাই ওয়াক্তে পড়ে না, আল্লাহ নবী বলেছেন ওই নারীরা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। আর মা বোনরা নামাজটা কোথায় পড়বে? কোথায় পড়বে? ঘরের ভিতরে পড়বে, নির্জনে পড়বে। কিন্তু আমার মা বোনরা ঘরের বাইরে পড়ে। উসরা না উঠেন বলেন আপনার, ওটাকে উসরা বলেন না? হ্যাঁ, বারান্দা, বারান্দায় নামাজ পড়ে নাই তো নজর হাউস। ছাগলও খাতেছে, মুরগিও খাতেছে, খাতেছে না? খাতে নজর বলুন। ও নামাজ কাজ হবে না। আল্লাহ নবী বললেন, মেয়েরা শোনো, ও মহিলারা কান করে শুনে নাও। 1 নম্বর তোমরা ঘরের ভিতরে নামাজ পড়বা, নির্জনে নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। নবীজি বলেছেন তোমরা জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা। 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর হলো, মা বলে না, রমজান মাসে তোমরা রোজা করবা, রোজা করবা, রোজা। এই যে রমজান মাস কবে? আপনার দিকে রমজান আসছে না নাকি? এদিকে আসবে? আল্লাহ, 23শে রমজান, কে বলে কি আপনার 23 তারিখে মার্চের একটা মনে হয় যে তারাবি হবে। 23 তারিখে নাকি? 23 তারিখে এটা মনে হয় তারাবি হবে। এই যে রমজান মাস আসছে বাপ,
আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে খালি তোমাদের উপরে কোরআন নাজিল করি না, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আমি তৈরি করি নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরও আমি রমজানের রোজা ফরজ করেছিলাম। তোমরা কষ্ট মনে করো না, তোমরা এটাকে কষ্ট মনে করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কাছে রমজান দিলাম। কিন্তু এই যে রমজান মাস আসছে বাপ, এক একজনের এক এক রকমের অজুহাত। কে বলবে পেটে গ্যাস, কে বলবে পেটে অম্বল, কি গো বলবে না জোরে বলুন। হ্যাঁ, আর দিনের বেলা 4টা 5টা করে চা খাইছে, সারাদিন চা খাইয়ে চলছে বাপজি, ভাত খাই না, তখন পেটে গ্যাস অম্বল নেয়। রোজা আসলে গ্যাস অম্বল, ওর পেটে গ্যাস অম্বল আর পেটে কলেরা হবে। কি হবে জোরে বলুন। নবীজি বলেছেন যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবে, খাওয়া দাওয়া করবে, দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে যতটা খাবার খাবে প্রত্যেকটা খাবার তার শরীরে পোকাতে জর্জরিত হবে। এই রমজান মাস আমরা রমজানে রোজা করে তারাবির নামাজ পড়ে আমরা ইনশাআল্লাহ এই রমজান মাসটাকে আমরা পালন করব না ভাই। 12টা মাসের মধ্যে একটা মাস আল্লাহ আমাদেরকে দিলেন, একটা মাস। 11টা মাস তো আমরা এদিক ওদিক করে বেড়ালাম, আর একটা মাস আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুমটা আমরা পালন করতে পারবো না বাপ। এই জমিন কার? আল্লাহর। এই আসমান কার? আল্লাহর। এই দুনিয়ায় চলছো কার? এই যে নিঃশ্বাস নিছো, অক্সিজেন নিছো, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করো 1 কেজি অক্সিজেনের দাম হলো কত করে? 2100 টাকা করে দাম। কত করে দাম? 2100 টাকা করে কেজি অক্সিজেন। কিন্তু একটা মানুষ প্রত্যেক দিন 16 কেজি করে অক্সিজেন ব্যবহার করে। ক কেজি? 16 কেজি। আচ্ছা বলেন, এই অক্সিজেনটা যদি কিনতে হতো তাহলে আপনাকে কত টাকা লাগতো? জোরে বলুন। পৃথিবীর কারো ক্ষমতা ছিল না যেরকম অক্সিজেন ব্যবহার করে আমি বেঁচে থাকবো। আল্লাহ বলেন তোমাকে প্রতিদিন 16 কেজি করে আমি অক্সিজেন দিই রে বান্দা, পৃথিবীর কেউ দেয় না। তারপরও তুমি আমাকে মানতে পারো না, আমার হুকুমকে মানতে পারো না, আমার দিনকে মানতে পারো না, আমি যে তোমাদেরকে হুকুম দিয়েছি সে হুকুম মানতে পারো না। আজকে মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। কি ঠিক না বেটি? জোরে বলুন। আছে না আমাদের সমাজে? আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, এই রমজান মাস আসছে, আমরা 5 ওয়াক্ত নামাজ, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত, ভালো মন্দ কাজ, যাকাত, ফিতরা, ওসুর আমরা দিয়ে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করব। বলুন ইনশাআল্লাহ। কেননা জীবনের কোনো মূল্য নাই, জীবনে কোনো দাম আছে? নিঃশ্বাসের বিশ্বাস নেই, নিঃশ্বাস যদি এখনই বন্ধ হয়ে যায় রে বাবা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বাড়িতে গিয়ে ঘুমাবা। যুবক শুনে নাও, ও যুবক, কত যুবক আমাদের সামনে চলে গেল, কত যুবক আমাদের কাছ থেকে চলে গেল রে যুবক। আমি আপনাদেরকে বলি বাবা, বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে যায়, চোখ দুটো যদি খুলে যায় তো ইহকাল, আর চোখ যদি দুটি বন্ধ হয়ে যায় সেটা হলো পরকাল। তাই বলবো বাবুজি ভাইয়েরা, মা আমার বোনেরা, আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি, অন্যায়, হাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। ও বাবজি ভাইরা, আমার মা বলে না, তোমাদেরকে বলবো তোমরা 1 নম্বর রে মা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইম বাই টাইমে পড়বে, দেখবে আল্লাহর জান্নাত তোমাদের জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর হয়ে গেল। 2য় নম্বর হলো বিশ্ব নবী বললেন ও মেয়েরা, রমজান মাসে তোমরা রোজা করবে মা, রমজান মাসের শ্যাম পালন করবে, রোজা পালন করবে মা। যদি তোমরা মানতে পারো রে মা আমার বোনেরা, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবা, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দেবা,
স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না, স্বামীকে দুঃখ দেবা না, স্বামীকে কষ্ট দেবা না, স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না, স্বামীর সঙ্গে কোনো রকম কোনো খারাপ আচরণ করবা না। বিশ্ব নবী বলেছেন, কোন পুরুষ যদি বলে আমার বিবি আমাকে ভালোবাসতো, আমার বিবি আমাকে ভালোবাসা দিত, আর ওই পুরুষের বিবি যদি মারা যায়, ওই বিবি যদি মারা যায়, আর পুরুষ যদি বলে আমার বিবি আমাকে মহব্বত করত, আল্লাহর নবী বললেন ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই আমি বলবো মা বোনেরা, স্বামী বড় অমূল্য ধন, স্বামীকে গালি দিও না, স্বামীর ওপর অত্যাচার করো না, জুলুম করো না। কেননা একটু ঘটনা তোমাদেরকে বলি। বিশ্ব নবী দয়ার নবী একটা পাহাড়ি এলাকায় দাঁড়িয়েছিলেন রে বাবা। একটা উট এসে নবীজির পায়ে চুমো দিয়ে সেজদা দিয়ে ধন্য হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিন, আপনার পায়ে চুমো দিয়ে সেজদা দিয়ে ধন্য হয়। নবী বলেন না না না, মানুষ মানুষকে সেজদা করা যাবে না, মানুষ মানুষকে সেজদা করা হলো হারাম। মানুষ মানুষকে যদি সেজদা করা যায় হতো, আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম ও মেয়েরা, তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সেজদা করো। কিন্তু না, মানুষ মানুষকে সেজদা করা যাবে না। ও আমার মা বোনেরা, তোমার কাছে তোমার স্বামী এত অমূল্য ধন, স্বামী বড় মহাব্বতের জিনিস, স্বামী তোমার কাছে বড় আদরের জিনিস। খবরদার স্বামীকে গালি দিও না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আল্লাহর নবী বললেন, কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে অত্যাচার করে, স্বামীকে গালি দেয়, আল্লাহর নবী বলেছেন ওই নারীকে জাহান্নামে যেতে হবে। পৃথিবীর কোন পুরুষ, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। স্বামীকে গালি দেয় না, দেয় না মেয়েরা? জোরে বলুন। এই কার কার স্বামী বিবি গালি দেয়? হাত তুলে দেখান আমাকে। ও আল্লাহ, কেউ তুলবে না। ও দেখতে তুললি বড় বিপদ হয়ে নাকি, বাড়িতে ঢুকতে দিবে না। পুরুষরা মনে মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি। তাহলে মেয়ের আমাকে থুবে বলে এই মৌলবিকার জীবনে লিয়েছি না, আমাদের দুর্নাম করে দিচ্ছে। মেয়েদের শুনে হাত খুলে শোনে, হাসি নাই। কোরআন বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে পাকে বললেন তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, বিবির জন্য স্বামী হলো পোশাক স্বরূপ। তুমি নামাজ পড়বা। আজকে অনেক পুরুষ আছে মেয়েদেরকে মারে না, মেয়েদেরকে গালি দেয় না। আয় কথা বলেন না করে। অনেক পুরুষ আছে বাড়িতে আপনার থাকে না, বেলা 1টা 2টো 3টে পর্যন্ত তাসের আড্ডায় বসে বলে হরতন্ডা মার রে, রুইতন্ডা ফেল রে, গুলামটা তোল রে, টেকাটা ঝাড় রে। বাড়িতে এসে বাড়িতে রান্না হলে বিবিকে উজাম পাচ্ছাম পিটারে, আসে না? এই কথা বলেন না, আপনাদের দেশ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ তোমরা করো না। অনেক পুরুষ আছে মেয়েদেরকে মারে, মেয়েদেরকে গালি দেয়, মেয়েদের সঙ্গে অত্যাচার জুলুম করে। আল্লাহর নবী বলেছেন মেয়েদেরকে মেরো না। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল, আমার বাড়িতে খাবার ছিল না, আমার বাড়িতে বর্ত ছিল না, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবীর বিবি মা আয়েশা বললেন আমার বাড়িটা রহমত দিয়ে ভরা ছিল, কিন্তু কোনোদিন ঝামেলা ছিল না। আজকে মেয়েদেরকে তোমরা মারো, ও মুসলমান মেয়েদেরকে মেরো না, খবরদার বিবিদেরকে মেরো না, মেয়েদের গায়ে হাত দিও না। আল্লাহ নবী বললেন মেয়েদের পিতা হলাম আমি নবী, মেয়েদেরকে তোমরা কখনোই তোমরা মেরো না। এ বাবা, মেয়েদেরকে মারা হবে না, মেয়েদের গায়ে হাত দেওয়া হবে না, মেয়েদের উপর অত্যাচার করা যাবে না। আপনার যখন জ্বর হয়, আপনার বিবি আপনার জন্য কত রকমের খিদমত করে, কাপড় কেচে দেওয়া থেকে, খাবার তুলে দেওয়া থেকে, খাবার দেওয়া থেকে নিয়ে, তোমার বাচ্চাকে মানুষ করা থেকে নিয়ে সারাটা দিন তোমার জন্য, তোমার বিবি তোমার জন্য খাটে। আর তোমার বিবি যদি একটা হুকুম করে তোমার এত কেন যে জলে, তোমার বিবিকে তুমি হুকুমটা তুমি সহ্য করতে পারো না, তোমার বিবিকে তুমি কোনো কাজে সাহায্য করতে পারো না। ঘটনা শুনে নাও, বিশ্ব নবী দয়াল নবী মানুষের দুয়ারে দুয়ারে 2 দিন 3 দিন
4 দিন পরে কলমার দাও দিয়ে 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 বাড়ি আসতেন। এসে দেখছেন মা এসে রান্না করা হয় না। বিশ্ব নবী দয়াল নবী আল্লাহ নবীর বিবি মা এসার সঙ্গে বসে বসে আখাই ঠেলা দিয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, রুটি বানিয়ে দিয়েছেন। কি মহাব্বত রে বাবা। বিশ্ব নবীর বিবি মা এসা বললেন, ও তোমরা কান করে শুনে নাও, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তাই আমি বলবো আপনারা খবরদার মেয়েদেরকে গালি দেবেন না, মেয়েদেরকে মারবেন না। আপনার মেয়েদেরকে বলবো, ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীদেরকে গালি দিবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার তোমরা করবা না। 3 নম্বর হয়ে গেল, যদি তোমরা স্বামীর খিদমত করো রে মা, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যাবা। ও মা জননী, কেউ পৃথিবীতে তোমাদেরকে বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো মা বলে না, কান করে শুনে নাও। 4 নম্বর হলো তোমরা পর্দা করবা। মা কি করবে? কি করবে? পর্দা করবে। মা জননী শুনে নাও, তোমাদেরকে বলি তোমরা পর্দা করবে, পর্দাবিহীন হবে না মা। রাস্তাঘাটে চলবে, বাজারে চলবে, যেখানে স্কুল যাও, কলেজে যাও, যেখানে যাও, মা বোনেরা তোমরা মাথার চুল কখনোই তোমরা উদাম করবে না, কোনো পরপুরুষকে তোমরা দেখাবে না। পর্দা। মেয়েরা যদি 4 নম্বরে পর্দাটা করতে পারে, ইসলাম কত পরিষ্কার শোনালেন। এক হিন্দু মুসলমান বন্ধু হয় না? হয় না? এই কথা বলেন না কেন? আপনাদের গ্রামে হিন্দু নাই নাকি? আছে? হিন্দু মুসলমান 2 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হিন্দুর ছেলে মুসলমানকে বলছে, জানিস? বলে কি? তোদের ধর্ম বড় ভালো লাগে, তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু একটা জিনিস বড় খারাপ। বলে তুই একটা জিনিস খারাপ কোনটা বলি? বল। বলে তো ধর্মের মধ্যে ভালো কোনটা পালি আর খারাপ কোনটা পালি? বলে ভালো একটা বলি, বকরা ঈদের সময়তে তোদের মুসলমানদের ভিতরে অনেক গরিব আছে, দরিদ্র, যারা জীবনও ছাগলের মাংস কিনে খাওয়ার ক্ষমতা থাকে না। সেই মুসলমানদের ভিতরে কুরবানির সময় প্রতিটি বাড়িতে বাড়িতে ছাগলের মাংস পৌঁছে দেয়। আর আমাদের ধর্মের ভিতরে এমন হিন্দু আছে যার বাড়িতে জীবনেও কোনোদিন ছাগলের মাংস চোখে দেখে নাই, কিনে খাওয়ার মতন কোনো সমর্থ নাই। তোদের ধর্মটা বড় ভালো, কিন্তু একটা জায়গাতে বড় খারাপ। বলে কি খারাপ? বলে মেয়েদের কোনো স্বাধীনতা নাই, মেয়েদের কোনো মূল্য নাই, মেয়েদের কোনো দাম নাই। মেয়েদেরকে ওই কি বলে জুব্বার ভিতরে, মেয়েদেরকে সুন্দর কালো কাপড়ের ভিতরে ভরে রাখিস, এটাই খারাপ। বলে তাই তো? বলে সঙ্গে সঙ্গে মুসলমান পকেট থেকে 10 টাকা দিল। বলে এই টাকা ডালে কি করবো? টাকা 2টা চকলেট কিনে আন। চকলেট বোঝেন তো নাকি? এই চকলেট বোঝেন না? চকলেট কিনে নিয়ে আয়। নিয়ে আসার পরে হিন্দু একে একটা দিল, নিজে একটা নিল। বলে খা। মুসলমান চিলমিলি খুলে যখন চকলেটটা বের করেছে বাবা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে মাটিতে ফেলে দিল। ফেলে দিয়ে বলছে আজ যা, চকলেটটা পড়ে গেল না, আঁকাবি করে পড়াতে ইচ্ছে। তো হিন্দু ছেলেরা মুসলমান হাত কেটে ধরে যাই বেড়া ভাই, নোংরা পড়েছে, ধুলি পড়েছে, বালি পড়েছে, মাছি পড়েছে, ওই চকলেট খাওয়া হবে? এটি এই আধখান করে খা, না আটটা কিনে নিয়ে। হ্যাঁ? বলে কেন ওটা কিনে খালি কি হবে? বলে ওটা খাওয়া যাবে না, নোংরা পড়েছে, ধুলে বালি পড়েছে, মাছি পড়েছে। বলে তাই নাকি? বলে তোরটা খাওয়া যাবে কেন? বলে এটা সুরক্ষিত আছে, চিরমিলিতে জড়া আছে, আমরা একটা নতুন করে কিনে নিয়ে। বলে তাই? বলে তাহলে শুনেলে, যে মেয়েরা পর্দা করে, পর্দাশীলা হয়, সুন্দর করে শরীরটাকে ডাকে, মাথা কাপড়কে সুন্দর করে ঢেকে নেয়, সে মেয়েগুলা খুব ভালো এবং তারা পর্দাশীলা খুব সুন্দর। আর যারা খোলামেলা হয়ে ঘুরে বেড়ায়, ওই পড়া চকলেটের মতো নোংরা পড়ে, মাছি পড়ে, কতজন আর কত নজর যায়, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হিন্দুর ভাই বলছে, ভাই রে আমার ব্রেনটা খুলে গেল। কিন্তু আমি আপনাদেরকে বলি, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে,
যে বিশ্বের ৪,৫০০ ধর্মের মাটিতে কোন ধর্মে আপনার নারীকে অধিকার দেয়নি। আল্লাহ নবী বিশ্ব নবী মেয়েদেরকে কত অধিকার দিয়েছে। মক্কার জমিনে যখন মেয়েদের কোনো মূল্য ছিল না, মক্কার জমিনে নারীদের কোনো দাম ছিল না। মা বোনদের একটা অসুখ হয় মাসিক, যেটা হলো আপনার ফ্রড হয়, মাসিক হয়, ওই সময়তে মা বোনদেরকে জঙ্গলে রাখা হতো, গর্তে রাখা হতো, আলাদা করে বের করে দেওয়া হতো। আমার নবী বিশ্ব নবী দয়াল নবী তিনি মেয়েদেরকে গর্তে থেকে টেনে এনে তাদেরকে রানীর সিংহাসনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম যে অধিকার দিয়েছে বিশ্বের কোনো জাতি দিতে পারেনি। তাই আজ আমি বলবো, ও মা বোনেরা, তোমরা স্কুল যাবা, কলেজে যাবা, ডাক্তার হবা, মাস্টার হবা, উকিল হবে, পয়সাওয়ালা হবা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, বাজারে যাবা, মা তোমাদেরকে এমন করে যেতে হবে, মোটা একটা চাদর পরবা, বড় একটা চাদর পরবা, সুন্দর করে শরীরটাকে ঢাকবা, সুন্দর করে চুলগুলাকে ঢাকবা মা। তাহলে আল্লাহর জান্নাতের একটা দরজা তোমার জন্য আজি। এই 4টে কাজ, এক হলো নামাজ, এক হলো রোজা, এক হলো স্বামীর খিদমত, আর 4 নম্বরে হলো পর্দা করতে হবে। এই 4টে কাজ যদি মা বোনেরা করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। মা বোনেরা, আমার অনুরোধ, এই রমজান মাস আসছে, রমজান মাসে তোমরা কোরআন পড়বে। এই যে রমজান মাস, আমার মা বোনেরা রমজান মাস হলে কোরআন শরীফ পড়ে। 12 মাসের মধ্যে 1 মাস কোরআন শরীফ পড়ে 2-3 খতম দিয়ে দেয়। 11 মাসের মধ্যে আর কোরআন শরীফ হাতই দেয় না। কি বলছেন আপনারা বলেন? তাকে তুলে ধরে, এদুরে উঠে, বাদরে উঠে, মাকড়সায় জাল করে, করে না করে না, জোরে বলুন, আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি আমার ভাইয়েরা, আমি অনুরোধ করে বলবো, মা খালা বোনেরা, ও আমার জননীরা, তোমাদের মর্যাদা কত, তোমাদের দাম কত, তোমাদের মান কত, তোমাদের মর্যাদা কত। আজকে যদি মা তোমরা পৃথিবীর জমিনে না থাকতে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, মৌলভী, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ওলি, আউলিয়া, গাস, কুতুব, দরবেশ কি দুনিয়ার জমিনে আসতে পারতো না? জোরে বলুন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে তোমাদের মান এত বেশি, তোমাদের মর্যাদা এত বেশি, তোমাদের সম্মান এত বেশি। মা তোমরা আসো, তোমরা আল্লাহওয়ালা হও, দিনওয়ালা হও, তোমরা 4টে কাজের ওপর চলো, দেখবে আল্লাহর জান্নাতে তোমাদেরকে নিয়ে চলে যাওয়া হবে। আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। আর আমার বাপজি ভাইদেরকে বলবো, এই যে ভাই রমজান মাস আসছে বলি আমরা রমজানে রোজা রাখবো, তারাবি পড়বো, আর নামাজ পড়বো না, কি বলছেন আপনারা? খালি রমজান মাসে পড়তে হবে নাকি? হ্যাঁ, রমজান মাসের জন্য ফরজ, আর বাদ বাকি নফল পড়লি হবে, না পড়লি হবে নাকি? হ্যাঁ, না বাবা, ইসলামের খুঁটি হলো, স্তম্ভ হলো 5, তার মধ্যে হলো নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই নামাজ, মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ। কিসের? জোরে বলুন। মুসলমানের সঙ্গে বেদিনের পার্থক্য হলো নামাজ, মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য হলো নামাজ। যাদের নামাজ নাই তাদের ইসলাম নাই, যাদের নামাজ নাই তাদের ঈমান নাই, যাদের নামাজ নাই তারা মুসলমান বলে দাবি করতে পারে না। বুঝতে পারলেন না? বললেন না? তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর যেটা বলছিলাম, আলেম ওলামাকে, আর একটা হলো মা বাবাকে ভালোবাসা। 3 নম্বর হলো শিরক। আমার মনে হয় দেশের লোক শিরিক করে না? করে? শিরিক করে? কোরআনে বলেছে সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কোরআন বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবথেকে বড় গুনাহ, আপনি উঠেছেন, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, যে গুনাহকে আল্লাহ maaf করবে না। এই বাবা, চেয়ারে বসেন কেন? আমার শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেশতলা, বেলতলা, গাছতলা, মেহেদিতলা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর, কি আছে না নাই? তার দরবারে সন্তান চাইতে যায়, দিয়ে বলে মেরে খাজা গোদমে এক লড়কা বানা দো, তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে কথা কর না কেন?
আল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে আজকে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাচ্চা চাইতে চলে যায়, আছে না? বাঁকুড়া জেলাতে বাবা এক পীর আছে, কি আছে? পীর, সাধু বাবা। পিত্তলায় সাধু বাবা, ভণ্ড, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, গিয়ে দেখছে উঠছে বসছে, আমার মাছি পাশে পুকুর, ডুব মারছে। বলে হ্যাঁ গো, পুকুরে ডুব মারছে এখানে? বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব মারলেই বাচ্চা হবে। বলে তাই নাকি? তাহলে একটা কাজ করো। বলে এই বাঁকুড়ার যুবকেরা, একটা কাজ করো, তোমরা পুকুরটাকে বোঝাও। বলে কেন বোঝাবো? কেন? বলে ভুল বসে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বলছেন? না, তোমার কথা বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হবে। মুসলমান আমার ভাইরা, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। কাউকে বেটা দেয় তো বিটি দেয় না, কাউকে বিটি দেয় তো বেটা দেয় না, কাউকে বিটিও দেয় বেটাও দেয়, কাউকে কিছুই দেয় না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। সন্তান দেওয়ার মালিক কে বাবা? জোরে বলুন না কে? ইনশাআল্লাহ এই যে রমজান মাস আসছে, আমরা খালি রমজান বলে নয়, আমি খালি রমজান বলে বলছি না, 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে ফিট করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেব না। নামাজের কি দাম শুনে নেন। সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না, খাবার ছিল না, তাদের বাড়িতে পোশাক ছিল না, কিন্তু তাদের জীবনে নামাজ কাজা ছিল না। কি অবস্থা! সাহাবাদের খাবার ছিল না, একদিন, দুদিন, 3 দিন করে তারা খেতে পায়নি। তাদের দ্বিতীয়